ইস্তেগফার পাঠ করতে গেলে আমরা অধিকাংশ মানুষ একটা ভুল করে থাকি। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে গিয়ে অধিকাংশ মানুষ, আমরা বাঙালি যারা, একটা ভুল করার কারণে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না। আমরা যারা কোরআন পড়া জানি না, যারা আরবি সম্বন্ধে এইভাবে আমাদের জ্ঞান নাই, আমরা অধিকাংশ সময় এমন এমন ভুল করে বসি যে ভুলগুলো আরবি অর্থের পুরা পাল্টা উল্টা করে দেয়, অর্থটা পুরা উল্টা করে দেয়। যেমন আপনি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলার সময় অনেক মানুষ আমরা মানে তাড়াহুড়া করে বলে ফেলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলি না এরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে সরাসরি গাইনের জায়গায় আমরা কাফ বসায় দেই। আস্তাগফিরুল্লাহ গয়ের জায়গায় ক লাগায় দিচ্ছি আমরা। আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাক হবে না, কাফ হবে না, এটা হবে গাইন। আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে কাফের হতে চাচ্ছি। অর্থটা পুরা উল্টা না? পুরা কিন্তু উল্টা হয়ে গেছে। এজন্য আমরা আরবি অর্থগুলো, অক্ষরগুলো আমরা বুঝে বুঝে আমরা সহি সুন্দর করে তাকবীর তেলাওয়াত করব, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমরা আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।